ফজরতুন উগ্গনুমান এলাহার বিভিন্ন ঘরের সাদত নাজি লাফালাফি গত্য আছিল এবং গাছত নাজি উড়ানামা গত্য দেখা গিয়ে অনুমান নয় দুইটির দিকে লোকালয় তাইরে কারণর হামবাবাই উপরে উত্তুজালি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হামবাত্ত নিচে ফরি যায় গই হনুমান্য এই সময় রাস্তার পাশে অনুমানরে দেখিয়ে পিকআপ চালক মোহাম্মদ মুন্না উদ্ধার করে অচেতন অবস্থায় চিকিৎসালয় উপজেলা পশু হাসপাতালে লই যায় এডে অনুমানরে ভর্তি করে এই বলে জানাই উদ্ধারকারী পিকআপ চালক মুন্না। এপ্রিল 19 তারিখ শনিবার দুপুর 1টার দিকে বোয়ালহালী পৌর সদরের গুমদন্ডি ফুলতল মোড়ে যে ঘটনা ঘটে ফুলতলে বাজারত নিজেরা অনেকক্ষণ গাছের ডালে লাফালাফি করে ছোটাছুটি করে এরকম এক পর্যায়ে কেমন করলো ফুলতলে লোহার দোকানের সামনে ফুল গাছ জাপ দে সাদত মিজেরে সাদত জাপ দেওয়ার অবস্থা নিজে তার হলো বাজিয়ে শর্টটাই নিচে পড়ে গিয়ে নিচে পড়ে যাওয়ার পরে ওর এমন অবস্থায় নিঃশ্বাস আসছি আজকে এই অবস্থায় আর এক করলাম দুজনে ব্যক্তি এটা পশু হাসপাতালে আনিলাম আনি বন বিভাগের অবগত করলাম তারপরে একটা পশু হাসপাতাল ডাক্তার যেহেতু আজ বন্ধ আছে তারা ফোন করে আনালাম তারা ট্রিটমেন্ট দিই এখন একটু স্বাভাবিক সুস্থতা আছে। এ বিষয়ে বোয়ালহালী উপজেলার উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এস.এম. সাইদুল আলমে সিপ্লাসারে হয় গত কিছুক্ষণ আগে এই একদল তরুণ ফুলতল মোড়ের মধ্যে এবারে ফাইবার পরে তারা ইয়ান দিয়ে আইনে আরোগ্য স্টাফ সহ পার্শ্ববর্তী গরু চিকিৎসার সমস্যা ছিলেন আসছিলাম ফোনের সাথে তারা আসি আইয়েরে দেখিলাম যে আসলে একটু যে ইলেকট্রিক শর্ট খাইয়ের ওর শরীরের মধ্যে হয় কেন স্পট দেখা যার এই যে ফসম টসম পরে গিয়ে গই তারা উদ্যোতন কর্তৃপক্ষের সাথে হতা হয়ে তারে কিছু নর্মাল স্যালাইন দিয়ে তারা পরিস্থিতি অবস্থার মধ্যে আল্লাহ দিলে মোটামুটি আছে। এখন এই যে 3টার সময় পটিয়া রেঞ্জের বন বিভাগের উদ্যোতন কর্তৃপক্ষের সাথে হত হয়ে রেঞ্জ কর্মকর্তা আমদাদুল হকের সাথে হত হয়ে ওনার অনুমতি সাপেক্ষে আর এই শাহাবুদ্দিন PM নামের ওনার একজন প্রতিনিধি আছে আর এই মাত্র জিনিস প্রাণীও হস্তান্তর করলাম। এ বিষয়ে জাতীয়শালী চট্টগ্রাম সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন সিপ্লাসরে জানাই ইবের মুখ পরা হনুমান আসলে বিলুপ্ত প্রজাতির পথে না এর আগেও বাকলিয়া থানা সহ প্রায় 10-12 মুখ পরা হনুমান উদ্ধার করছে এবং প্রায় 8-10 জন আসামি চালান দি ফরেস্টার মামলা হই আবার পুলিশ মামলা হই তো প্রায় বিলুপ্ত প্রজাতির একটা প্রাণী ধন্যবাদ জানাই যারা উদ্ধার করছে তারা এবার অবশ্যই লই যাই উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশন মধ্যে হারাতে গোলাধারা সাফারি পার্ক ব্যাটারি 7 জন আছে একটা পশু হাসপাতালও আছে এবারে চিকিৎসা করিয়ে গো বন্য প্রাণী ধরিলে মূলত 15 দিন কোয়ারেন্টাইন রাখম পারে এবার ইচ্ছে করলে অন্য বন 4 দিন না পারে এবার তখন ডিজিজ আছে কিনা এবার তো চাইলে অন্য প্রাণী অসুস্থ হইতে পারে কেনলে 15 দিন রাখি আর এবারে কি প্রকৃতি জমে কি 4 জন যাইব। স্থানীয় হই কয়েক দশক ধরে বনভূমি সংকুচিত জনে হনুমানের প্রাকৃতিক খানার উৎস হমিয়েছি হানার অভাবে প্রায় তারা নিরাপদ আশ্রয় ত্যাগ করি আশেপাশের লোকালয় লামিয়াই এরকম বোধ হনুমান ব্যস্ততম সড়ক পার হইতে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিংবা বৈদ্যুতিক কুটি তুড়িয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকে। C+ TV চট্টগ্রাম।